হাই এভরিওয়ান, সেলফ পার্টি মেকআপ নিয়ে চলে আসলাম। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এই লুকটাই আমি আজকে ক্রিয়েট করে দেখাবো। খুব ইজিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলেই এই টাইপের লুক ক্রিয়েট করতে পারবেন। আর খুবই ফ্ললেস থাকবে। ফার্স্টে আমি স্কিনটাকে প্রেপ করে নিচ্ছি। আমি অ্যাম্ব্রোলিজে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা অ্যাজ এ প্রাইমার হিসেবে ইউজ করতে পারেন, 3 in 1 প্রোডাক্ট। তারপর আমি আমার আইব্রোটাকে W7 এর একটা আইব্রো পাউডার দিয়ে ভালো করে আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। পাউডার দিয়ে আসলে সেট করে নিচ্ছি। আমি খুবই ন্যাচারাল রাখার ট্রাই করি। আমি যখন পার্টি লুকও হয় একটু ডার্ক রেখে জাস্ট হাশ করে নিই। স্কিনের একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি। আর এটার ফিনিশ হচ্ছে ডিউই টাইপের, মানে একটা ইনস্ট্যান্ট গ্লো দেয়। তো প্রাইমারটা এপ্লাই করে নিলে পোরস গুলো একটু মিনিমাইজ হয়ে যায়। প্লাস হচ্ছে স্কিনটা অনেক ভালোভাবে স্মুথ একটা বেস ক্রিয়েট করতে হেল্প করে। প্রাইমারের কাজ হচ্ছে একটা লেয়ার ক্রিয়েট করা, মানে ডিরেক্ট স্কিনের নিচে না গিয়ে মেকআপটা একটা লেয়ারের উপর থাকবে আর ফিনিশিংটা খুব স্মুথ হয়। তো আমি আমার আইব্রোটাকে একটু ডিফাইন করে নিচ্ছি কনসিলার দিয়ে আর খুব ভালোভাবে ব্লেন্ড আউট করে নিচ্ছি। ডিফাইন করে নিলে আই লুকটা করার ক্ষেত্রে, মানে আই লুকটা যখন ক্রিয়েট করব তখন একদমই স্মুথ হয়। তারপর আমি কনসিলার, লাইট কালার একটা কনসিলার দিয়ে আমি আমার আই বেসটা ক্রিয়েট করে নিলাম আর আই বেসটা সেট করে নিচ্ছি ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে। আজকের আই লুকটা ক্রিয়েট করব জেমস চার্লস থেকে। আমি কিন্তু খুব লাইট একটা কালার নিয়ে আমার ট্রানজিশন কালার হিসেবে ইউজ করে নিচ্ছি। আর এটাকে খুব ভালো করে ব্লেন্ড আউট করে নিব একটু সময় নিয়ে। যেহেতু আমার ড্রেসের কালার হচ্ছে হালকা লাইট অরেঞ্জ, তো আমি একটা অরেঞ্জ কালার নিয়ে, ডার্ক অরেঞ্জ নিয়ে জাস্ট ব্লেন্ড আউট করে নিচ্ছি আমার আইলিডে। আর সবসময় আই লুকের ক্ষেত্রে একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে যেন ব্লেন্ড আউটটা খুব ভালোভাবে হয়। ব্লেন্ড আউট যদি ভালো ভাবে হয়, আই লুকটা দেখতেও ভালো লাগবে কোনো রকম হার্শ লাইন না থাকলে। তো আমি খুব একটা ফ্লাফি ব্রাশ দিয়ে, ব্লেন্ডিং ব্রাশ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড আউট করে নিচ্ছি। আর আমি একটু শিমার দিব। যেহেতু আই লুকটা একটু লাইট করব আর লিপস্টিকটা আমি ডার্ক দিব। তো পার্টি লুকের ক্ষেত্রে আমি ট্রাই করি, আমি সবসময় এপ্লাই করি ডার্ক কালার লিপস্টিক নাইট টাইমে। আর ডে টাইমে হইলে নুড কালার লিপস্টিক এপ্লাই করি। আমার কাছে নুড ভালো লাগে শুধু ডে টাইমে। নাইট টাইমে আমার কাছে মনে হয়, যেহেতু আমার স্কিনটা একটু ডাস্কি স্কিন, তো আমি ট্রাই করি টাইমে যেন, মানে মেকআপটা অন্ততপক্ষে যদি আই লুকটা একটু লাইটও হয়, লিপস্টিকের কারণে যেন মেকআপটা খুব ভালো লাগে। যখনই দেখবেন আপনি যদি একদম ন্যাচারাল মেকআপও করেন, সেক্ষেত্রে যদি একটা ডার্ক কালার, রেড কালার লিপস্টিক বা একটা ডার্ক মেরুন এই টাইপের লিপস্টিক এপ্লাই করেন, তখন কিন্তু ফেসটা অনেক বেশি ফোকাস করে। তো আমি একটা গোল্ডেন কালার শিমার এপ্লাই করে নিচ্ছি। আর ব্রাউ বোনে আমি ইংলডের আম হাইলাইটার এপ্লাই করে নিলাম। আমার যেখানে মনে হচ্ছে যে ব্রাউ বোনে একটু হাইলাইটার দরকার, তো এপ্লাই করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন গ্লিটার এপ্লাই করার পর খুবই লাইট কালার হলো, মানে আইটা খুব ভালো লাগছে। এরপর আমি আইলাইনার এপ্লাই করে নিচ্ছি। যেহেতু পার্টি মেকআপের ক্ষেত্রে একটু উইং আইলাইনার করলেই ভালো লাগে, আইটা একটু ভালো লাগে। তো আমি উইং আইলাইনার দিয়ে নিচ্ছি। নুড কালার কাজল এপ্লাই করব আমি আমার ওয়াটার লাইনে। তারপর আমি একটা ডার্ক কালার কনসিলার নিয়ে এলেগালে ডার্ক কালার কনসিলার দিয়ে আমি আমার জাস্ট যেখানে ডার্ক স্পট প্লাস হচ্ছে একটু হালকা ডার্ক সার্কেল আছে, ওইটা খুব ভালোভাবে হাইড করে দিচ্ছি। জাস্ট ব্লেন্ড আউট করে নিচ্ছি একটা কনসিলার ব্রাশের সাহায্যে। আর এটা ব্লেন্ড আউট করার পর আমি ফাউন্ডেশন এপ্লাই করব। আর ফাউন্ডেশনের জন্য আমি সেই গ্ল্যামের ফাউন্ডেশন ইউজ করব, যেটা একদমই ফুল কভারেজ একটা ফাউন্ডেশন। আর যাদের মনে হবে বা খুব বেশি স্কিন ড্রাই, বা আমার মতো যাদের ডিহাইড্রেটেড বা একদম ড্রাই স্কিন, এক্সট্রিম লেভেলের ড্রাই স্কিন, তারা কিন্তু ফাউন্ডেশনের সাথে আ একটুখানি ময়েশ্চারাইজার মিক্স করে নিবেন। সেক্ষেত্রে কিন্তু একদম ডিউই একটা ফিনিশ পাবেন। তো আমি ফাউন্ডেশন এপ্লাই করার আগে আসলে ফিটমির আরেকটু কনসিলার দিলাম। একটু লাইট কালার, মানে যেখানে একটু ব্রাইটনেস এর দরকার ওইখানে একটু হাইলাইটের জন্য ফিটমির একটা লাইট কালার কনসিলার এপ্লাই করে নিলাম আর এটা ব্লেন্ড আউট করে নিচ্ছি। এরপর আমি আমার ফাউন্ডেশনটা ইউজ করব এখন। আর ফাউন্ডেশনের জন্য তো আমি আগেই বললাম, আমি শিগ্ল্যামের ফাউন্ডেশনের সাথে এমব্রোলিসের ময়েশ্চারাইজারটা একটু মিক্স করে এপ্লাই করে নিচ্ছি। যেন একটু ফাউন্ডেশনটা মানে স্মুথ ফ্ললেস একটা ডিউই লুক দেয়। যদিও এটা খুবই মানে ভালো একটা ফাউন্ডেশন।
আমার যেহেতু স্কিন একদম এক্সট্রিম লেভেলের ড্রাই, সেজন্য আমি এটা মিক্স আ মানে ময়েশ্চারাইজার মিক্স করে নিলাম। কারোর যদি অয়েলি স্কিন হয় সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। তো ভালো করে আমি এপ্লাই করে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে তারপর আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আর আমি ভিজা বিউটি ব্লেন্ডার ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে আমি আমার ফাউন্ডেশন ব্লেন্ড আউট করি। তো খুব ভালোভাবে একটু সময় নিয়ে ব্লেন্ডিং এর ক্ষেত্রে কিন্তু ফাউন্ডেশন ব্লেন্ডিং এর ক্ষেত্রে একটু সময় দিতে হয়। তো আমি একটু ভালো করে ব্লেন্ড আউট করে নিচ্ছি যেন বেসটা খুব স্মুথ হয়। তারপর ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে আমার আন্ডার আইটা সেট করে নিচ্ছি। আমার যেখানে আসলে পাউডার দিয়ে সেট করা দরকার সেখানেই শুধু সেট করছি। কারণ আমি এখনো লিকুইড ব্লাশ এপ্লাই করব। তো কন্টুর করব, লিকুইড ক্রিম কন্টুর। তো সেজন্য আমি ফুল ফেসটা আসলে পাউডার দিয়ে সেট করিনি। তো এখন নোজ কন্ট্রোল করে নিচ্ছি। আর আমি লাস্টের দিকে যখন সব প্রোডাক্ট এপ্লাই ক্রিমি প্রোডাক্ট এপ্লাই হয়ে যাবে, তারপর আমি পাউডারি প্রোডাক্ট এপ্লাই করব। একবার যদি আপনি পাউডার এপ্লাই করে ফেলেন, তারপর কিন্তু কোনো রকম ক্রিম প্রোডাক্ট এপ্লাই করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু পুরা ফেস ক্র্যাকি হয়ে যাবে। প্লাস হচ্ছে ছোপ ভাবে মেকআপ উঠে আসবে। তো আমি আগে ক্রিমি প্রোডাক্টটা এপ্লাই করে নিচ্ছি। শিগ্লামের একটা ব্লাশ দিয়ে নিলাম। আর এটা খুব ভালো করে ব্লেন্ড আউট করে নিচ্ছি। এটা আসলে আমার স্কিনের সাথে খুব ভালো যায়। খুব সুন্দর নুড পিঙ্ক একটা কালার। এরপর আমি ইংলডের হাইলাইটার এপ্লাই করে নিচ্ছি আমার চিকবোনে। মানে যেখানে আমার হাইলাইট জোন আছে ওখানে এপ্লাই করে নিলাম। একটু সময় নিয়ে এপ্লাই করছি। আমার কাছে মনে হয় হাইলাইটার যত বেশি দিব আমার মনে হয় পার্টি লুকটা তত ভালো লাগে বা একটু শিমারি বা একটু নাইট টাইমে গ্লসি টাইপের মেকআপ আমার খুব পছন্দ। তো আমি এখানে লিপ লাইনার দিয়ে কালার ম্যাক্সের একটা লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করার পর হুদা বিউটির একটা লিপস্টিক এপ্লাই করলাম। এরপর মেবিলিনের একটা নুড লিপস্টিক মিডলে এপ্লাই করে নিলাম জাস্ট একটুখানি, একটু লাইট করার জন্য। এরপর আমি মাস্কারা এপ্লাই করলাম টু ফেস্টের আর সেটিং স্প্রে দিয়ে আমি ফুল ফেসটাকে সেট করে নিই। তো পাউডারি ব্লাশ রেভুলেশনের পাউডারি ব্লাশ পিচ একটা কালার আমি এপ্লাই করে নিলাম। এই ছিল আমার আজকের মেকআপ টিউটোরিয়াল। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।